বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ড্রেস নিয়ে চলে এসেছি। তো এই ড্রেসটা আমি কিভাবে বানালাম সেটা কিন্তু পরিষ্কারভাবে তোমাদের আজকে শিখিয়ে দেব। তো একদম কিন্তু সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো কত সুন্দর লাগছে এই জামাটা। তো চলো তোমাদের এবার আমি বলে দিচ্ছি এইটা বানাতে গিয়ে আমাকে কি কি কাটিং আগে করে নিতে হবে। দেখো এখানে কিন্তু আমি দুটো পার্ট কেটে নিয়েছি। তো এই দুটো পার্ট দিয়ে আমি উপরের অংশটা বানিয়ে নেব। তো মাপগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তো উপরের লম্বাটা আমি 16 ইঞ্চির রেখেছি, আর এই দিকে কাঁধের এই যে লম্বাটা এটা কিন্তু 6.5 রেখেছি। এবার বুকের লাইনটা দেখিয়ে দিচ্ছি। তো ওটা যার যতটা মাপ আছে ওই ফর্মারেই করে নেবে। তো আমি এখানে 9.5 রেখেছি, আর নিচের লাইনটা 1/2 ইঞ্চি কমিয়ে নিয়েছি। তো এইভাবে করেই কিন্তু আমি উপরের দুটো পার্ট একই মাপে কেটে নিয়েছি। এবার নিচের ঘেরটা তৈরি করার জন্য আমাকে কিন্তু দুটো কাপড় কেটে নিতে হবে। তো নিচের যে বেডটা আছে তার কিন্তু ডবল আমি এই যে এখানে দেখো দুটো কেটেছি। তো উপরে যেটা জুড়বো সেটা আমি ডবল করে নেব, আর তার নিচে যেটা জুড়বো সেটা ডবলের থেকে একটু বেশি নেব। তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী করে নেবে। যতগুলো কুচি তোমরা দিতে চাও, যদি বেশি কুচি দিতে চাও তাহলে কিন্তু এই যে এই লম্বাটা একদম কিন্তু বাড়িয়ে তোমরা কেটে নেবে। এবার এখানে সামনের পাটের যে গলা কাটিং করব ওটার জন্য একটা অংশ নিয়েছি। তো মাপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দিক থেকে কিন্তু আমি 2.5 পয়েন্ট করেছি, আর নিচের দিকটা দেখো আমি 6 নিয়েছি। তো 6 থেকে আবার কিন্তু আমি 2.5 পয়েন্ট করব। করার পরে দেখো এখান থেকে 4 কোণা আগে একটা বক্স আমি তৈরি করে নেব। এবার আমি কিন্তু দেখো আজকে রাউন্ড শেপ দেব না, তো একটু আমি কিন্তু প্যাঁচা করে, যেটা হার্ড শেপের মতনই হয় ওই রকম করে আমি একটা শেপ দিয়ে নেব। নিয়ে তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি এই শেপটা কেমন এসেছে। তো দেখো যেভাবে আমি ড্রয়িংটা এঁকেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমি কাটিংটাও করে নিচ্ছি। নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি এর শেপটা দেখো এই রকম এসেছে। তো গলাটা আমি একদম নর্মাল রাখছি না, একটু অন্যরকমভাবে কাটিংটা করে নিলাম। এবার দেখো এবার কিন্তু আমি এখানে এই রকম একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, কারণ আমি এই সাদা কাপড়টা দিয়েই ডিজাইন করব। তো দেখো গলার যে টুকরোটা আমি কেটেছিলাম তো ওই টুকরোটা বসিয়েই কিন্তু আমি এখানে কাটিংটা করে নেব। এবার এর সাইড দিয়ে কিন্তু আমি 2 ইঞ্চি করে ছাড়া রেখে দেখো একটা দাগ টেনে নিচ্ছি। তো আমি এটা যেরকম শেপ দিয়েছিলাম সেম কিন্তু ওই রকম শেপই হবে। তো সমস্ত জায়গায় দেখো 2 ইঞ্চি করে আমি ছেড়ে রাখবো। তো এইভাবে মাপ করে আমি সেম ডিজাইনের এই পট্টিটা কিন্তু কেটে নিচ্ছি। এবার পিঠের কাটিংটা একটু দেখিয়ে দিচ্ছি। পিঠের কাটিংটা একদম কিন্তু আমি নর্মালের ওপর রেখেছি। তো এই দিকটা 2.5 রেখেছি, আর দেখো এই লম্বাটা আমি 4 ইঞ্চি মতো ছেড়ে রাখছি। তো এই দিক থেকেও আমি 2.5 রাখবো। রেখে দেখো একদম কিন্তু এই যে রাউন্ড শেপ হয় তো ওই রাউন্ড শেপটাই দিয়ে নেব। এবার এটা আমি কেটে নিয়ে রেডি করে নিচ্ছি। তো পিঠের কাটিংটা গোল রাউন্ড শেপ হলো, আর সামনের পাটটা কিভাবে জুড়বো সেগুলো তোমাদের সাথে আমি কিন্তু পরিষ্কার করে আজকে সেলাই করে দেখিয়ে দেব। তো এবার তোমাদেরকে আমি হাতার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমি একটু অন্যরকমভাবে হাতাটা করব। তো দেখো এখানে আমি এই সাদা কাপড়টা থেকে হাতার কাটিংটা করব। আগে আমি দেখো এই যে গ্লাস হাতার মাপ করে আমি কিন্তু হাতার শেপটা দিয়ে নিচ্ছি।
তো এবার দেখো, এবার এই যে উপরে এখান থেকে আমি 2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তো 2 ইঞ্চি কেন বাড়াচ্ছি, কারণ হচ্ছে উপরে আমি দুটো করে কুচি দিয়ে নেব। তো 2 ইঞ্চি বাড়িয়ে দেখো এখান থেকে আমি এবার মিলিয়ে দেব। দেখো নিচের দিকে মিলিয়ে দিয়ে শেপটা কিন্তু এই রকম তৈরি হয়ে গেল। তো এইভাবে করে আমি আজকে হাতার কাটিংটা করে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমি দুটো হাতা কাটিং করে নিয়েছি, সেম কিন্তু একই মাপে দুটো হাতা কাটিং করেছি। তো এই হাতাতে আরও একটা ডিজাইন করব, তো সেটা আমি তোমাদের মাপ করে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি যে কাপড়টা থেকে ড্রেস কাটিংয়ের জন্য বডির কাটিং করেছিলাম, তো ওই কাপড়টা নিয়েই কিন্তু আমি এই সামনে বেল্টের জন্য একটা কিন্তু কাটিং করে নিয়েছি। তো মাপটা দেখো, লম্বা যতটা ছিল ততটাই রেখেছি, আর চওড়াটা আমি 3.5 ইঞ্চি মতো রেখেছি। তো তোমাদের চওড়াটা যদি একটু বাড়াতে চাও তাহলে বাড়িয়ে কমিয়ে নেবে। তো এইভাবে করে এই কাপড়টা কেটে নিয়েছি, কারণ এটা দিয়ে আমি সামনের দিকের বেল্ট তৈরি করব। তো তোমাদেরকে আজকে আমি প্রত্যেকটা কাজই কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দেব। এবার গলার ডিজাইনটা তোমাদেরকে জুড়ে দেখাচ্ছি। ফার্স্টে দেখো এই সাদা কাপড়টা নিয়ে নিয়েছি। তো এই সাদা কাপড়টা কিন্তু আমি দেখো এই যে উল্টো দিকে সুন্দর করে আগে সেম যেরকম শেপ আছে ওইভাবেই জুড়ে নিলাম। এবার ছোট ছোট করে আমি কাটিংগুলো দিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা জায়গায় এই কাটিংগুলো আমাকে দিয়ে নিতে হবে, নাহলে ডিজাইনটা সুন্দর আসবে না। তো কাটিংগুলো দিয়ে এবার দেখো আমি সোজা দিকে এই যে এই পট্টির কাপড়টা মুড়ে নেব। তো দেখো এখান থেকে আমি সুন্দর করে কিন্তু এই পট্টির কাপড়টা দেখো সেট আপ করে নিচ্ছি। সোজা দিকে আমি এই যে পট্টিটা বসিয়ে দেব, দিয়ে দেখো এই কর্নার থেকে আগে আমি উপর দিয়ে একটা সুন্দর করে সেলাই দিয়ে এটা সেট আপ করে নেব। এবার দেখো, এবার আমি কিন্তু এই নিচের দিকের ধারটা আগে কিন্তু মুড়ে নিচ্ছি। হাত দিয়ে আগে এই রকম করে সুন্দর করে মুড়ে সেটিং করবে, আগে থেকে সেলাই করবে না, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে না। তো আমি আগে থেকে দেখো কিভাবে করছি। তো এইভাবে করে পুরোটাই আমি নখ দিয়ে সুন্দর করে কাপড়টাকে সেটিং করে দিচ্ছি। এবার এর ওপর দিয়ে একটা সেলাই দিয়ে দেব। সেলাইটা দিয়ে আমি সুন্দর করে এটাকে সেটিং করে নেব। তো কত সুন্দর সেট আপ হবে দেখো। তো ওই জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আগে থেকে সেলাই না করে সেটিং করে নেবে, নেওয়ার পরে একটা সেলাই দেবে, দিলে ফিনিশিংটা সুন্দর আসে। ঠিক তুমি যেরকম শেপ দিয়েছিলে ওই রকম শেপই কিন্তু হয়ে যাবে। আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা সুন্দর ডিজাইন দেখিয়ে দিলাম। তো এই রকম একটা কাপড়ের ওপরে অন্য রকম একটা কাপড় দিয়ে এইভাবে করে যদি গলায় ও হাতে ডিজাইন করো তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা লুক আসে। আর আমি হাতের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তো কিচ্ছু নয়, হাতের ডিজাইনটা এই যে এই বেল্টের কাপড় নিয়েছিলাম, এটা আমি দেখো উল্টো দিকে আগে বসিয়ে নেব, নিয়ে সোজা একটা সেলাই দিয়ে এটা সেট আপ করে নিচ্ছি। এবার আমি কাপড়টা ঘুরিয়ে নিচ্ছি, নেওয়ার পরে দেখো এই যে এই মুখের দিকটা উল্টিয়ে আমি দেখো সুন্দর করে এই সেলাইয়ের ওপর দিয়ে আমি এটাকে বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে সেটিং করে নিচ্ছি। আর কিচ্ছু না, শুধু এটা ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো কত সুন্দর একটা বেল্টের মতো ডিজাইন চলে আসছে। দুটো হাতায় কিন্তু আমি এইভাবে করে করে নিয়েছি। দেখো কত সুন্দর হাতার ডিজাইনটা হয়ে গেল। একদম সিম্পলের ওপরেই একটা ডিজাইন আজকে তৈরি করে দেখালাম।
আর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ড্রেসটা সেট আপ করবো। তো এই ওপরের অংশটা আমি নিয়ে নিয়েছি, নেওয়ার পরে দেখো এর নিচ দিয়ে যে কুচির জন্য আমি কাপড় কেটেছিলাম ওইটা দেখো আমি কিন্তু ডবল ফোল্ডে কেটেছিলাম, ফার্স্টেই বলে দিয়েছি। তো এইভাবে করে আমি যতটা পারবো কুচিগুলো সমানভাবে কিন্তু বসিয়ে সেট আপ করবো। তো এবার নিচের পাটটা দেখিয়ে দিচ্ছি, এর নিচ দিয়েও কিন্তু আমাকে আরও একটা কুচি সেটিং করতে হবে। তো এই কাপড়টা আমি এই যে এই মিডিলের কাপড়টার থেকে কিন্তু আরও এক ভাগ বাড়িয়ে কেটেছি। তো এইভাবে করে দেখো এই কুচিটা জোড়ার পরে আমি এটার সাথে এটাও জুড়বো। তো এটা একদম নিচের কুচি হচ্ছে, কারণ আমি দুটো ভাগে এই কুচিগুলো সেট করব। তো এটাও সুন্দরভাবে এইভাবে করে কুচি দিয়ে সেট করব। তোমাদের আমি একটু এইভাবে দেখিয়ে দিলাম বোঝানোর জন্য। তো এইভাবে করে আমি নিচের দুটো ঘের আজকে সেটিং করে নেব। তো একদমই সহজ আর সিম্পল একটা ড্রেস, সেম কিন্তু পিছনের পাটটাও এইভাবে করেই কুচি সেট আপ করবে। তারপর শেষে তোমরা সাইডগুলো জুড়ে দেবে। তো আমি উপরের পার্টের সাথে দেখো মিডিলের কুচিটা আগে জুড়ে নেব, জুড়ে নেওয়ার পরে মিডিলের কুচিটার নিচ দিয়ে আমি নিচের কুচিটা জুড়ে নেব। তো এইভাবে করে পুরো ড্রেসটা আমি রেডি করে নিচ্ছি। তারপরে তোমাদেরকে অন্য আরেকটা কাজ আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছো বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো এবার দেখো এবার কিন্তু আমি কাঁধের সাথে কাঁধটা মিলিয়ে আমি কিন্তু এটা জুড়ে নিয়েছি। তো এইবার হাতাটা সেটিং করব। তো এইভাবে করে যদি হাতা সেটিং করা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হাতাগুলো সেটিং করা হয়। দেখো এখানে এই কর্নারটা ধরেই কিন্তু আমি এই হাতাগুলো সেটিং করব। তো দেখো এই যে মিডিলে আমি কিন্তু দুটো করে চারটে কুচি দেবো। তো কুচিগুলো কিভাবে দিচ্ছি দেখো, এই দিকে দুটো কুচি আর এই দিকে দুটো কুচি। তো আমি এটা হালকা করে কুচি দিয়ে একটু ফুলিয়ে দেওয়ার জন্য হাতা স্টাইলটা এইরকম করেই কাটিং করেছিলাম আর জোড়ার সময় এইভাবেই জুড়ে নিলাম। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো হাতার ড্রেসটা কিন্তু এই রকম আজকে হবে। আর পুরো ড্রেসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন হয়েছে সবাই একটা করে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। আজকে কিন্তু খুব সহজভাবে এই ড্রেসটা আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম। আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো নতুন কোনো একটা ভিডিওর সাথে।